প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি ৩২ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে টেলিগ্রামে ভাষণ দিয়েছেন। সেই লাইভে প্রায় ৫,০০০ মতো নেতাকর্মী কানেক্টেড ছিল। ঘটনাটা যখন পিনাকি ভট্টাচার্য দাদা জানতে পারে তখনই কিন্তু সে একটা লাইভ করে সবার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে যে যদি হাসিনা ভাষণ দেওয়ার দুঃসাহসিকতা দেখায় তাহলে বাংলাদেশের মানুষ যেন ঘরে বসে না থাকে, ৩২ নম্বর বাড়ি যেন উড়িয়ে দেওয়া হয়, মানে ভাঙচুর করা হয়। তো ঘটনাটা ঘটে গেল। অবশেষে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কিন্তু ৫ শতাধিক মানুষ গেট ভেঙে প্রবেশ করে এবং ভাঙচুর করে, সেখানে আগুন ধরিয়ে দেয়। আসছি পরের ভিডিওতে সেখানকার বিস্তারিত বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।